সেই লোকমান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আমরা সন্তানকে পাঠাইয়া দেব পূজা মণ্ডপের মধ্যে, বলেন পাঠাইয়া দেব, লোকমানের মতো কাজ করব। কি করব? ও আমার কলিজার টুকরা সন্তান, ওই জায়গার মধ্যে যাওয়া যাবে না, ওটা তো হিন্দু ভাইদের কাজ। আমাদের ঈদের মধ্যে তো হিন্দুরা আসে না, আমরা কেন ওখানে যাব? আমাদের শুক্রবারের দিন জুমার সালাত হয়, কোনো হিন্দুরা তো আমাদের শুক্রবারে মসজিদের মধ্যে আসে না, আমরা কেন ওদের অনুষ্ঠানের মধ্যে যাব? সন্তানকে যদি আদর করে এইভাবে বোঝাইয়া দেই, সন্তান জীবনেও ওই পূজা মণ্ডপের মধ্যে যাবে না। যাবে? যাবে না। এখানে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের বাপ ও ভাইরাও যদি ইমানের উপর কুফরিকে প্রাধান্য দেয়, তাদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। ঠিক তদ্রূপ মহান আল্লাহ রব্বুল আলামিন হাকিমের শানে একটা আয়াত নাজিল করে বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ قَالَ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন লোকমানকে এত সুন্দর করে জানায়া দিয়েছেন, ও লোকমান, তুমি তোমার সন্তানকে ওসিয়ত করো। কিভাবে ওসিয়ত করবে? এইভাবে ওসিয়ত করবে, ক্বালা ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার কলিজার টুকরা সন্তান, আমরা সন্তানদেরকে যখন ডাক দেই, আদরের সন্তানকে যখন ডাক দেই, কি বলি? সোনা পাখি এই দিকায়, ময়না এই দিকায়, টিয়া পাখি এই দিকায়, বলি না? আদর করে ডাক দেই কি দেই না? সেইভাবে হযরতে লোকমান তিনি করলেন। লোকমান কিন্তু নবী ছিলেন না, আবার বললেন না লোকমান একজন নবী ছিলেন। লোকমান কিন্তু নবী ছিলেন না, লোকমান হাকিম ছিলেন, খুব জ্ঞানী ছিলেন, খুব মেধাবী ছিলেন। সেই লোকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া, ও আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমাদেরকে আমি সুন্দর কথা বলতেছি, ভালো করে শোনো। কে শুনবে? তোমরা ভুল করে লা তুশরিকু বিল্লাহ, ভুল করেও যেন কখনো আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করো। সুবহানাল্লাহ। সেই লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে যদি এই সুন্দরভাবে এত সুন্দরভাবে ওসিয়ত করতে পারেন, নসিহত করতে পারেন, আমার ভাইরা, লোকমান আলাইহিস সালামের ঠোঁটগুলো কিন্তু মোটা মোটা ছিল, খাটো মানুষ ছিলেন, পাগুলো ফাটা ফাটা ছিল। সেই লোকমানের নামে কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সূরা একটা নাজিল করে দিলেন, বলি সুবহানাল্লাহ।